জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। সোমবার দেশটির উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির এই পরিকল্পনার কথা জানান। বেন-গভিরের বক্তব্যকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে নতুন করে দেখা দিয়েছে ক্ষোভ। তার বক্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিয়েছে সৌদি আরব, কাতার, জর্ডান সহ বিভিন্ন মুসলিম প্রধান দেশ। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ বিশ্বের মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। এটি ফিলিস্তিনের জাতীয় পরিচয়ের প্রতীক। ইহুদিদের কাছেও পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত এই আল আকসা, একে টেম্পল মাউন্ট হিসেবে সম্বোধন করেন ইহুদিরা। আল আকসা মসজিদ প্রাঙ্গণের তত্ত্বাবধান করে থাকে জর্ডান, তবে সেখানে কাদের প্রবেশাধিকার থাকবে তা নিয়ন্ত্রণ করে থাকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ইহুদি এবং অমুসলিমদের নির্দিষ্ট সময়ের জন্য আল আকসা প্রাঙ্গণে যাওয়ার অনুমতি রয়েছে, তবে সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই তাদের। সাম্প্রতিক বছরগুলোতে বেন-গভিরের মতো কট্টরপন্থী ধর্মীয় জাতীয়তাবাদীরা আল আকসা প্রাঙ্গণে জারি থাকা নিষেধাজ্ঞাগুলো ক্রমাগত লঙ্ঘন করছে। বিষয়টি নিয়ে কখনো কখনো ফিলিস্তিনিরা সহিংস প্রতিক্রিয়াও দেখায়। 2022 সালে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত 6 বার এই বিরোধপূর্ণ জায়গাটি পরিদর্শন করেন বেন-গভির। এ নিয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হন তিনি। আল আকসা ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দেওয়া উচিত বলেও মনে করেন বেন-গভির। তার মতে আরবরা যেখানে চায় সেখানেই প্রার্থনা করতে পারে, তাই ইহুদিদের জন্য যেখানে খুশি সেখানে প্রার্থনা করার সুযোগ থাকা উচিত বলে মনে করেন কট্টরপন্থী এ রাজনীতিবিদ। বেন-গভিরের এই মন্তব্যের পর ইসরায়েল সরকারের নীতিমালা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এক বিবৃতিতে আল আকসা নিয়ে তেল আবিবের এ ধরনের কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। ইমতিয়াজ আহমেদ, RTV।